খন্দকার লেখাগুচ্ছ শ্রীজাত মুখোপাধ্যায় মূল কাব্যগ্রন্থ ধর্ম। শ্রীজাত তার ধর্ম কবিতায় বলতে চেয়েছেন যে ধর্ম, যে ধারণাকে আমরা পালন করি, যে কর্মকে আমরা নিজেদের সাথে বয়ে নিয়ে যাই বা অনুসরণ করি, তাই হলো আমাদের ধর্ম। আসলে কোনো নিয়ম কানুন গোঁড়ামি বা একঘেয়ে কোনো প্রথা নয়। ধর্ম কোনো একঘেয়ে গোঁড়ামিপূর্ণ কোনো প্রথা নয়। এই ধর্ম হলো মানুষের নিজের জীবনের বিশ্বাস, লক্ষ্য, যেটা নিয়ে মানুষ তার নিজের জীবনকে চালায়। যদি কারোর যদি সঙ্গীত চর্চা তার সাধনা বা জীবনের লক্ষ্য হয়, তাহলে সেটাই তার ধর্ম। যদি কোনো মানুষের হিসেব নিকেশ, ট্যাক্স, এইটা নিয়ে তার ভালোবাসা, তার চর্চা, তার জীবন চালানোর মাধ্যম হয়, সেটাই ধর্ম। ঠিক আছে? তাহলে ধর্ম হচ্ছে মানুষের নিজের বিশ্বাস, ভালোবাসা, যে লক্ষ্য আছে সেটাই। প্রত্যেক মানুষ ধর্ম তার নিজের মতো করে নির্ধারণ করে তার নিজের রুচি অনুযায়ী, তাই তো? তার নিজের রুচি, ভালো লাগা, ভালোবাসা, পছন্দকে নিয়ে মানুষ একটা ধর্মের যে পরিমণ্ডল সেটাকে তৈরি করে। তারই উপর এখানে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আলোকপাত করছেন। কবিতাটিতে কবি বলতে চেয়েছেন প্রকৃত ধর্ম কোনো নির্দিষ্ট নিয়ম বা গোঁড়ামির মধ্যে আবদ্ধ নয়, যে এটা তোমাকে মানতেই হবে, এই বেড়াজালে থাকতেই হবে। তোমার নিজের ফ্লো যা তোমাকে উন্নয়নের পথে নিয়ে যাবে, তোমাকে তোমার লক্ষ্যকে পরিণত করবে বা পৌঁছে দেবে, যা তোমার মনে আনন্দ দেবে, তার সাধনা রস তোমাকে পরিপূর্ণ করবে, তাই হলো ধর্ম। প্রকৃত ধর্ম হলো একজনের মানুষের কাছে কাজ, যে কাজ তোকে আত্মবিশ্বাস দেয়। যে কাজের উপর আত্মবিশ্বাস নেই, সেই কাজের মধ্যে কি সেই তৃপ্তি আছে, না পরিপূর্ণতা আছে, না সার্থকতা আছে। ঠিক আছে? এখন আমাকে যদি বলা হয় যে তুমি যাও হাতে ছুরি কাছি নিয়ে একটা মানুষের অপারেশন করে আসো, সেটা কি আমার কাজ, নাকি আমার কোনো আত্মবিশ্বাস আছে, নাকি আমার ভালো লাগা আছে, নাকি আমি কিছু বুঝি? তো মানুষের ভালো লাগার জিনিসটা, ভালো লাগার কাজটা করতে পারাটাও যা মানুষকে আত্মবিশ্বাসের পরিমণ্ডলে বেঁধে দেয় বা সেখানে তাদেরকে প্রদান করে দেয়, কল দ্য ধর্ম। কবি এখানে বিভিন্ন মহান ব্যক্তিদের কথা, কবিতার মধ্যে বিভিন্ন ধর্মের জাতের মহান ব্যক্তিদের কথা, তাদের ভালো লাগা, তাদের সাধনা, তাদের কাজকে দিয়ে ধর্মের আসল যে অর্থ, ধর্ম মানে সাধনা, সাধনা মানেই কি প্রকৃত ধর্ম এবং আসল মানুষের জীবনচারিত ব্যাপার, মানে সারাটা জীবন ধরে যে সেগুলোকে অনুসরণ করে এবং বহুভাবে বিভক্ত, বহু খণ্ডে যে বিভক্ত, প্রতিটা পথে যেতে যেতে, মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তের পথে রাস্তায় যেতে যেতে যে একটা আর একটা মানুষের সাথে যে মানুষের পরিচয় হয়, সেখান থেকে মানুষের শেখার যে একটা পরিমণ্ডল হয়, সেটাই হলো তার পথ, সেটাই হলো তার ধর্ম। ঠিক আছে? তারই ওপর কবি এই কবিতাটা লিখেছেন বা হাইলাইট করেছেন। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম পুরোধার ছিলেন, যদি আমরা বলি, এই যে প্রথম কবিতাটা শুরু হচ্ছে আব্দুল করিম, তিনি হচ্ছেন এক স্মরণীয় শিল্পী। কে? এই আব্দুল করিম ভারতের উচ্চাঙ্গ বর্ণের একজন শিল্পী ছিলেন, সঙ্গীত শিল্পী ছিলেন, যিনি সঙ্গীত রত্ন উপাধিও পেয়েছিলেন। তো কবিতাটা শুরুতে এইভাবে হচ্ছে, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। ওনার একটাই ধর্ম ছিল গান, আর কিছু নয়। গানই ওনার সাধনা, সাধনাই ওনার ধর্ম, তাই উনি সঙ্গীতে রত্ন উপাধি পেয়েছিলেন, সঙ্গীত রত্ন উপাধি পেয়েছিলেন। তাহলে এনাকে দিয়ে উনি বলছেন যে গান সাধনা, গীতি সাধনাই তার জীবনের একমাত্র লক্ষ্য, ভালোবাসা, যা ওনার কর্ম, সেটাই ওনার ধর্ম। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইনকে আমরা চিনি, পুরো দিগন্তে উনি একজন বৈজ্ঞানিক ছিলেন। পুরো দিগন্তকে ঘুরে দেখে ওনার যা যা আবিষ্কার বা পরিমণ্ডল বা না জানা বৈজ্ঞানিক কথা, তাই ওনার জীবনের, আইনস্টাইনের জীবনের লক্ষ্য, তাই হলো তার ধর্ম। বিজ্ঞান চর্চা, দিগন্তকে জানা, অজানাকে তুলে আনা বা আবিষ্কার করা। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির কে ছিলেন? একজন ধর্মের উপাসক ছিলেন, যিনি মেনলি ধর্মই সত্য পথ এবং ধর্মকে সন্ধান করতে চেয়েছেন মানুষের জীবনের হাত ধরে। যে ধর্মটা কি, সেটা জীবনব্যাপী একটা প্রক্রিয়া। আমরা কবিরের নাম ইতিহাসের পাতায় পড়েছি। উনি একজন মানুষের সকল জাতপাতের ঊর্ধ্বে উনি মানব ধর্মকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। মানব ধর্মবাদী ছিলেন কবির, আর কিছুই না। তার মানে মনুষ্যত্ব, মানুষ
মানুষের মধ্যেই রয়েছে সকল কিছুর বিরাজ বা সকল কিছু ঈশ্বরের অবস্থান, তাহলে ধর্ম বলে কিছু নয়। তার মানে ধর্ম হচ্ছে মানুষের জীবনে চলার পথ, আর কিছুই নয়। বাতাসের ধর্ম শুধু না থামা, কখনো সব সময় বয়ে যাবা। বাতাসের ধর্ম কি? কখনো কোথাও থেমে দাঁড়াবে না, সব সময় কি হয়ে যাবে? বয়ে যাবে। এই ব্যাপারটাই এখানে খুবই হাইলাইট করছে যে যেই ধর্ম বা যার প্রতি ভালোবাসা, যা প্রীতি ভালোবাসা, সেইটাকে আঁকড়ে রাখতে হবে। কবির মানবতার কথা বলেছে, তো মানবতার কথাটাকে আঁকড়ে রাখতে হবে, সেটাই তার ধর্ম। তিনি সেটাই সারাটা জীবন করে গেছেন সর্বত্র জায়গায়। বেদান্ত, পুরাণ বা যত ধর্মগ্রন্থ আছে, বা তার নিজের যুক্তি দিয়ে তার চেতনা দিয়ে, এটাই উনি কী করে গেছেন? এই বিষয়টাকেই উনি সব জায়গায় প্রমোট করে গেছেন, যাদেরকে আমরা ক্যাম্পেনিং বলে থাকি, করে গেছেন। তাই জন্য উনি বলছেন বাতাসের ধর্ম শুধু না থামা, কখনো থামা যাবে না। ভ্যান গহের ধর্ম ছিল উন্মাদনা। উনি কে ছিলেন? ডাচ চিত্রশিল্পী ছিলেন। তিনি পোস্ট ইমপ্রেসিভ ভাবধারায় বিশ্বাসী ছিলেন। একজন ইউরোপের একজন ভাবধারাবাদ, ইতিহাসের পাতায় এরকম ভাবধারাবাদ, ইতিবাচকবাদ, নেতিবাচক, ফ্যাসিবাদ, ন্যাস্তিবাদ আমরা যে পড়েছি, তিনি এক ধরনের ধারকবাদ ছিলেন, যিনি কিনা ধর্ম দিয়ে উন্মাদনা যে বিষয়টা ছিল তাকে নাবানো বা উন্মাদনার মধ্য দিয়ে যে প্রাপ্তি, সেই প্রাপ্তি বা ভাবধারার বিশ্বাসকে ভ্যান গহের ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছেন। প্রত্যেকটা মহান ব্যক্তিদের যে উক্তি আছে, তারা কিসের জন্য বিখ্যাত, সেটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, কার কোনটা ধর্ম ছিল, কে কোনটাকে অনুসরণ করছে, দ্যাটস দ্য ধর্ম। আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, মানে মানুষের জয়গান গেয়েছিলেন উনি কি করে? চিত্ত এঁকে। চিত্রশিল্পী হিসেবে নিজেকে খ্যাতি লাভ করে চিত্রের মধ্য দিয়ে ভিন্ন ধর্ম, তার বিশ্বাস, তার ভাবধারা, তার মনোবৃত্তি, সব কিছুকে উনি প্রদর্শন করিয়েছেন। তার মানে গার্সিয়া লোরকা ছিলেন ধর্মের একজন বিশিষ্ট ব্যক্তি। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, কারণ লেনিনের পতাকা হচ্ছে, তিনি কি করতে চেয়েছিলেন? সাম্রাজ্য জয়, বিশ্ব জয়, নিজের পতাকা সেই সকল জায়গায় স্থাপন করা। জয় করলে কি করে? একটা মানুষ তার নিজের সেই পতাকা বা চিহ্নটাকে বসিয়ে দিয়ে যায়। তাহলে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। আগুনের ধর্ম আজও ভস্মে রচিত। আগুনকে কিছু জিনিসদের মধ্যে আগুন লাগালে সে কি করে? ছাই করে। তার যে কর্ম, সেটা কার মধ্যে এখনো রচিত রয়েছে? ভস্ম, মানে ছায়ের মধ্যেই এখনো সীমিত রয়েছে। প্রত্যেকটা মানুষের যা কর্ম, প্রত্যেকটা প্রকৃতির বস্তুর যা ধর্ম বা কাজ, সেটাই তার ধর্ম। বাতাস বয়ে যায় মৃদু স্বরে, জল তার নিজের ইচ্ছাতেই একটা জায়গা থেকে অন্য জায়গায় প্রভাবিত হয়, সেটাই তার ধর্ম। এত ধর্ম কিন্তু গ্রহে থাকে, মানে এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, মানে এত ধর্মের এত মানুষে বিশ্বাসী, সবাই একই জায়গায় থাকে। ভিন্ন ধর্মের ভিন্ন রুচির মানুষ একটা পরিমণ্ডলেই আছে, সবই এই বিশ্বব্রহ্মাণ্ডেই বাস করছে। এ ওকে, সে তাকে আরও জায়গা করে দেয়। তার মানে কি বলছেন উনি? আমাদের দরকার একে অপরকে তলায় না নামিয়ে একে অপরের জন্য সেই স্পেসটাকে দেওয়া, তাদের আরও এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা বা তাদেরকে সাহায্য করা। তবে কেন অন্য পথ ভাবায় আমাকে? কবি বলছেন তাহলে এইসবের মাঝে কেন অন্য পথ আমাকে ভাবাচ্ছে? তা বৈপরীত্য চিন্তা ভাবনা, এক অন্যরকম বিপরীত মনোভাব বা প্রতিষ্ঠার কথা কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এই কবিতার মধ্য দিয়ে দেখিয়েছেন। যা ধর্ম শেখায় শুধু দখলদারি নয়, শ্রেষ্ঠত্বের প্রমাণের দৌরত্বের নয়, ধর্মত্ব হচ্ছে মনুষ্যত্বের আসল জয়গান, যা কিনা শ্রেষ্ঠত্বের প্রমাণের নেশায় হারিয়ে যাচ্ছে। তাই জন্য এটা অন্য রূপ দেখাচ্ছে যে আমি তোমার থেকে শ্রেষ্ঠ, সে তোমার থেকে শ্রেষ্ঠ। এই দৌড়টা দেখাতে গিয়ে এই অন্ধকার সবটা দেখাচ্ছে। এই করতে গিয়ে একজন একজনকে নামাচ্ছে, আর একজনকে নামাচ্ছে। যদি আমরা দুটো প্রতিদ্বন্দ্বীর
রাজনৈতিক নেতাদের কথা বলি, প্রত্যেকেই প্রত্যেকের কাজ করছেন, কিন্তু একে অপরের গায়ে কাদা ছুটতে ছুটতে কী হয়ে যাচ্ছে, বিষয়টা পুরো ঘেটে একদম ঘোলাটে হয়ে যাচ্ছে। এই ব্যাপারটার উপর হাইলাইট করছেন, ঠিক আছে? সবাই সবার জায়গায় ধর্মটাকে বিরাজ করছে, নিজের ক্ষমতা, নিজের যোগ্যতা, নিজের দক্ষতা নিয়ে এগোচ্ছেন, কিন্তু তারপরে যখন একটা বৈপরীত্য রূপ আসছে, তথাকথিত প্রতিষ্ঠানে ধর্ম দেখানোর নেশায় একটা দখলদারিত্ব চলছে, শ্রেষ্ঠত্ব প্রমাণের নেশায় সে তার ধর্মত্বই হারিয়ে ফেলছে। আমি সেটা দেখাতে গিয়ে কি হয়ে যাচ্ছে, আসল যে ধর্ম সেটাই হারিয়ে যাচ্ছে। যদি আমরা বলি কৃষ্ণ কখনো নিজেকে শ্রেষ্ঠ বলে প্রতিষ্ঠা করেননি, তিনি শুধু বাণী দিয়ে গেছেন, ঠিক পথ দেখিয়ে গেছেন, তাই জন্য তিনি কিন্তু একটা শিরায় পৌঁছেছেন বা সকলের কাছে একটা ভগবান। কিন্তু রাবণের সমস্যা এটাই ছিল, রাবণ নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়েছিল, তাই তো? শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়েছে যে আমি ক্ষমতাশালী। তোমার তবে কেন অন্য পথ ভাবায় আমাকে কবি প্রশ্ন করলেন, তোমার ধর্মের পথে কেন অপব্যয়, এত অপব্যয়, অত অপকর্ম কেন তোমার ধর্মের পথে, কেন অপকর্ম? এই যে অন্যকে নামানো, অন্যের নামে নেগেটিভিটি বা অন্যের কিছুতে আমাদের মধ্যে এই যে আলোচনা সমালোচনা, অন্যকে নিয়ে আলোচনা, অন্যের কাজকে নিয়ে আলোচনা, তাদের এই তাদের ওই, এই যে চিন্তা ভাবনা মানুষকে একদমই মনুষ্যত্বের যে সিংহাসন থেকে নামিয়ে একদম মাটিতে ছুঁড়ে ফেলে, তারই কথা বলছেন, অপব্যয়ের কথা বলছেন। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা, প্রতিষ্ঠান, কিছু কিছু প্রতিষ্ঠানই হলো একমাত্র সারমর্ম। যে তোমাকে অন্যের ব্যাপারে কিছু ভুল বলে, নিজেকে ঠিকটাকে দেখিয়ে, নিজের কাজ বড় সেইটাকে দেখিয়ে, অন্যেরটা খারাপ সেটাকে বলে, তুমি মাথায় রেখো তুমি তোমার নিজের ধর্ম থেকেই নিজে নামছো। প্রাতিষ্ঠানিকতাই হলো একমাত্র সারধর্ম, মানে কিছু নতুন সৃষ্টি, সৃজনশীলতা, সেটা তোমার। সেই সৃজনশীলতা করতে গিয়ে, সৃষ্টি করতে গিয়ে তুমি যদি এই সমালোচনা শুরু করে দাও, বা সমালোচনা থেকে আমি কত বড় আর সে কত কম, আমি কত ক্ষমতাশালী, আমি এত করেছিলাম, আমি সব করেছিলাম, মাথায় রেখো তার থেকে দুর্বল আর কেউ নেই। কাজ কথা বলে, আমিত্ব নয়, কাজ কথা বলে, আমিত্ব নয়। তাই একটা প্রবাদ বচন আছে, ইয়োর ওয়ার্কস স্পিক লাউড, ওয়ার্কস মানে কাজ কথা বলুক, নট ইয়োর ওয়ার্ডস, নাকি তোমার শব্দ। তোমার কাজ সকলের কাছে দেখা যাক, তোমার কাজের মধ্য দিয়ে তোমার আসল পরিচয়, নাকি তোমার কথা দিয়ে, ঠিক আছে?